যারা পালং শাক খেতে পছন্দ করে না তাদেরকে এরকমভাবে পালং শাকের লুচি বানিয়ে দিন, আনন্দ করেই কিন্তু খেয়ে নেবে। বন্ধুরা, আজকে শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি পালং শাক দিয়ে লুচি বানাবো, আর খেতে ভীষণ ভালো হয়, আর বানানো কিন্তু একেবারে সহজ পদ্ধতিতেই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটু শেয়ার করবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে পালং শাকের লুচি বানানোর জন্য আমি 500 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি, মানে গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। একটু মাটি থাকে, তো সেই জন্য ভালো করে একটু বেছে নিতে হয়, তো বেছে নিয়েছি। এখন একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ধুয়ে নেব। পালং শাকে একটু মাটি থাকে, তো সেই জন্য পালং শাকটা ভালো করে ধুয়ে নিতে হয়। তবে বেছে গোড়াগুলো ফেলে দিয়েছি অবশ্য। একটু জল দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে পালং শাকটাকে ধুয়ে নেব। বন্ধুরা, অনেকেই আছে যারা পালং শাক খেতে পছন্দ করে না, বাচ্চারাও পালং শাক খেতে হয়তো পছন্দ নাও করতে পারে। তাদেরকে এইভাবে পালং শাকের কচুরি বানিয়ে দিন বা লুচি বানিয়ে দিন, তারা কিন্তু আনন্দ করেই খেয়ে নেবে, দেখবেন। তো পালং শাকটাকে এভাবে জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে 1.5খানা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, শিলনোড়াতে কিন্তু একটু পেস্ট বানিয়ে নেবো, যেহেতু পালং শাক দিয়ে বানাবো তো সেই জন্য একটু পেস্ট বানিয়ে নেবো। তো যাই হোক, পালং শাকটাকে এখন বসিয়ে দেবো আর দিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নেব শিলনোড়াতে। আমি এখানে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি, আপনারা মিক্সিতে বানিয়ে নিতে পারেন। শাকগুলোকে দিয়ে নিলাম, নিয়ে 10 মিনিটের মতন একটুখানি ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপালেই হয়ে যাবে, 10 মিনিট লাগবেও না তাও। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি, আর সেই সুযোগে আমি পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন দেখুন হয়ে গেছে পালং শাক, এর থেকে বেশি ভাপানোর কিন্তু দরকার নেই, 10 মিনিট হয়েও গেছে। এখন জলটা ঝারিয়ে তুলে নিতে হবে, একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। জলটা ঝারিয়ে যতটা সম্ভব জল ঝারিয়ে তুলে নেব। আর একটু ঠান্ডা হয়ে গেলে তাহলেই কিন্তু পেস্টটা বানিয়ে নেবেন। আর জলটা পালং শাক থেকে নিগড়ে নিগড়ে নিয়ে বার করে নেবেন, কারণ জলটা থাকলে কিন্তু ময়দাটা অনেকটা বেশি দিতে হবে, সেক্ষেত্রে লুচিটা খেতে ভালো লাগবে না। পালং শাকে জল থাকা যাবে না। তো এখন আমি নিয়ে নিচ্ছি শিলের উপরে, একটু ছড়িয়ে মতন দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু জলটা নিংড়ে বার করে নেব, তারপর কিন্তু বাটবো। তো যাই হোক বন্ধুরা, দেখুন পালং শাকের একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এরকম মিহি পেস্ট একটা বানিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, যেহেতু পালং শাক দিয়ে বানাচ্ছি সেই জন্য কিন্তু পেঁয়াজটা দিলাম, আপনারা কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে 1.5 বাটি পরিমাণে ময়দা দিয়ে দেবো। এখানে কোনো রকমের জল ছাড়াই বানাবো, শুধুমাত্র পালং শাকের পেস্টটা দিয়েই বানাবো লুচিটা, তো সেই জন্য ময়দাটা একটু 1.5 বাটি পরিমাণে দিলাম, যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতেই হবে, শাক তো রয়েছে, তো শাকে একটু ঝাল দিলে খেতে বেশ ভালো লাগবে। সমস্ত সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে, অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু হবে না, এখানে হাত দিয়েই মাখতে হবে। আর প্রথমে ময়দাটা কিন্তু অল্পভাবেই দেবেন, বেশি করে দেবেন না। এখানে আমার ময়দার প্রয়োজন পড়েছিল, তাই এখানে 1/2 বাটি পরিমাণে ময়দা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ময়দাটা দিয়ে মেখে নেবে। দেখেন এখানে আমার 2 বাটি ময়দার পরিমাণ মোট পড়েছিল। তো একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখুন এরকম একটা, খুব শক্তও নয় খুব নরমও নয়, এরকম একটা সফট ডো কিন্তু বানাতে হবে। যেমন আমরা আটা ময়দা মাখার জন্য যেরকম ডো বানানো হয় না, ওই রকম ডো একটা বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু তেল আমি দিয়ে দেবো, সাদা তেল নিয়ে নিচ্ছি। উপর থেকে তেলটা একটু দিয়ে দেবো, যাতে চটচট করবে না, হাতে লেগেও যাবে না বা জড়িয়েও যাবে না কোনো রকমে। উপর থেকে একটু তেল কিন্তু মাখিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি, লিচিগুলো কেটে নেব। আমি এরকম মিডিয়াম সাইজের লিচি বানাচ্ছি, একটু বড় করেই কাটছি লিচিগুলোকে। বন্ধুরা, এই শীতকালে খেয়ে দেখবেন, লুচিগুলো কোনো কিছু ছাড়াই কিন্তু খেতে পারবেন। আর এখন পালং শাক কিন্তু সস্তাও হয়ে গেছে, আর সমস্ত সব বাজারেই কিন্তু পাওয়া যাচ্ছে। আর পালং শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এবার লুচির মতন করে শেপ দিয়ে নেব, হাতের মধ্যে রেখে গোল করে বলের মতো করে করে চ্যাপটা করে প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। তো সবগুলোকে বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার বেলে নেব। বেশি হয়নি তাই অল্প কটা 2 থালা বেলে নেব। এখন তেল দিয়ে একটু বেলতে হবে, তো তেল দিয়ে বেলে নেব। গোল লুচির মতন করে বেলে নিয়েছি, খুব বড় করে বানাবো না, মিডিয়াম সাইজেরই বানাবো।
তো আমি 2 থালা বেলে নেব। আপনারা বেলতেও পারেন, ভাজতেও পারেন, 1 থালা করে বেলে নিয়ে। আমি এখানে 2 থালা বেলে নেব। একটার উপরে একটা কিন্তু বেশি রাখবে না, তাহলে জড়িয়ে যাবে। তো আমি আরেকটাকেও বেলে নিচ্ছি। এইভাবে সমস্ত সবগুলোকে বেলে নেব, নিয়ে কিন্তু ভাজতে চলে যাব। পরপর ভেজে নেব। এই শীতকালে কিন্তু এই কচুরিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। চলুন বন্ধুরা, এবার আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, তো তেলের মধ্যে একটাকে দিয়ে দিয়েছি। একটু অপেক্ষা করব। অপেক্ষা করলেই ভেসে উঠবে আর ফুলেও উঠবে, কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এরকম পালং শাকের লুচি একটু উল্টে দিতে হবে, দিয়ে এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। উনুনের জালটা মিডিয়াম রাখতে হবে, তবে প্রথমে হাইতে রাখতে হবে। দেখুন একটা লুচি কিন্তু রেডি হয়ে গেল, আর একটাকেও ছেড়ে দিলাম। এটা আমি সাদা তেলে ভাজছি। সাদা তেলেই লুচি ভাজা হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তেলটা উপর থেকে একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। দেখুন আর একটাকেও কিন্তু রেডি করে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। যেহেতু লুচিগুলো একটু মোটা করে বানানো আছে, তাই উনুনের জালটা একটু হালকা রাখতে হবে। আর একটাকেও কিন্তু ভেজে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি একটু শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো, এবং আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। এটাও রেডি হয়ে গেছে, তাই তুলে নিলাম। তাই সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর এখনও পর্যন্ত দেখুন, তবে সবাই এক থালাতে ধরেনি, এখনও বাকি আছে। তবে এই থালাটা যতটা ধরেছিল আমি নিয়ে নিয়েছি থালার মধ্যে। এখনও পর্যন্ত ফুলকোই রয়েছে। দেখুন ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ সময় কিন্তু হয়ে গেছে। তাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, সবুজ রঙের লুচি। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো, মানে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা নরমও হয় এই লুচিগুলো। আর তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একটু কেটে দেখিয়ে দিলাম, খুবই মুচমুচে হয় উপর থেকে এবং ভিতর থেকে খুবই নরম। আজ তাহলে আসলাম। আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।